প্রেম থেকে বিয়ে সেই বিষয়টা নিয়ে কৌতূহলী সবাই, কিন্তু ঝগড়ার বিয়ে সম্পর্কে কয়জন জানেন? যারা নতুন তাদের জন্য ছোট্ট করে গল্পটা বলে দিচ্ছি। এই দুইজন স্কুলে সারাটা দিন একে অপরের সাথে শুধু ঝগড়াই করে বেড়াতো, কিন্তু একদিন তাদের দাদা দাদির সিদ্ধান্তে তাদেরকে জোর করে বিয়ে করিয়ে দেওয়া হয়। আর বিয়ের পর থেকেই একসাথে ঘুমানো, ব্রাশ করা, গোসল করা, সব জায়গায় এরা ঝগড়া করতে শুরু করে। কিন্তু কয়দিনই বা এভাবে চলতো, তাই ধীরে ধীরে দুজনের মধ্যে একটা ব্যতিক্রমী সম্পর্ক গড়ে ওঠে। আর গত 2টা এপিসোডের মধ্যেই সেই ব্যতিক্রমী সম্পর্কটা প্রেমের সম্পর্কে পরিণত হয়, কিন্তু শুধুমাত্র মনে মনে কেউই প্রকাশ করতে চাইছিল না সেটা। তো আজকে এর পরের গল্পটুকুই বলবো, আর এটাই আমাদের সিরিজের লাস্ট এপিসোড। প্রথম থেকে দেখতে চাইলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, চেক করতে পারো। সাইতো সেদিন স্কুলের বাইরে একটা বেঞ্চে বসে সময় কাটাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে যেন একটা জুনিয়র মেয়ে এসে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে তো সোজা বলে ওঠে, হ্যাঁ শুনলাম আপনি হিমারি আপুকে রিজেক্ট করেছেন, তো আমাকে কেমন লাগে আপনার? আমার বয়ফ্রেন্ড হবেন? এই কথা শুনে সাইতোর মাথায় বাস, একটা জুনিয়র মেয়ে এসে তার সাথে এমন কথা কেন বলছে। ঠিক তখনই আবারও সে বলতে শুরু করে, আমি জানি আপনি আর আকানে একসাথে থাকেন, আপনারা হাজব্যান্ড ওয়াইফ, তাতে আমার সমস্যা নেই, আপনি রাজি থাকলেই হলো। আর এই শুনে এবার তো তার মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। এই কথা সে কিভাবে জানলো? ক্লাসের কেউ এই কথা জানে না। আর কথায় কথায় মেয়েটা সাইতোকে ধরে কিস করার চিন্তা ভাবনা করে, কিন্তু ঠিক তখনই সেখানে সিজে এসে তাকে একটা লাথি মেরে উড়িয়ে দেয়। কিন্তু লাথি খাওয়ার পরেও মেয়েটা সিজের সাথেও ডলাডলি শুরু করতে থাকে। তার নাম নাকি মাহো, আর সে জানায় সে স্কুলে নতুন ভর্তি হয়েছে, সাইতোর ব্যাপারে নাকি সে সব কিছুই জানে। এই বলে আজকের মতো সে চলে যায়। আর আজকে আসলে আকানে স্কুলে আসেনি, সে তার দাদির সাথে দেখা করতে গিয়েছে। আর তখনই সেখানে মাহো চলে আসে, সে সাইতোকে খুঁজছে সাইতোর ক্লাসে। এই শুনে ক্লাসের বাকি পোলাপানেরা সাইতোর ওপর খেপে যায়, কারণ একে তো ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে হিমারি সাইতোর পেছনে পেছনে ঘুরে, এমনকি জুনিয়র পোলাপানেরাও সাইতোকেই খুঁজে বেড়ায়। এরপর থেকে মেয়েটা সাইতোর একদম মাথা খেতে শুরু করে। সাইতো তাকে নিয়ে বেশ বিরক্ত, কারণ সে একেবারে তার পিছনে আঠার মতো পড়ে আছে। মেয়েটার পরিচয় সামনে জানতে পারবে, দেখতে থাকো। এখন সাইতোও তাকে রাগ দেখিয়ে কিছু বলতে পারে না, কারণ মাহো তারা আকানের সম্পর্কে সব কিছু জানে। যদি ক্লাসে এগুলো ছড়িয়ে দেয় তাহলে তারা পড়ে যাবে মহাবিপদে। তাই সাইতোকে তার কথা মতোই সব কিছু করতে হচ্ছে। আবার বার্গার খাওয়া শেষে সাইতোর আঙুলে সস লেগেছিল, তাই মাহো তার আঙুল মুখে নিয়ে সাথে সাথে একটা সেলফি তুলে নেয়। এবার সে তো পড়ে যায় আরও এক ঝামেলায়। যদি আকানে ভুল করে এই ছবিটা দেখে ফেলে তাহলে তার খেল খতম। কিন্তু একটু দৌড়াদৌড়ি করতেই মাহো একদম অসুস্থ হয়ে পড়ে, আর এই সুযোগে সাইতো তাকে দিয়ে সেই ছবিটা ডিলিট করিয়ে নেয়। তারপরে স্কুল শেষে দুজন একসাথেই হেঁটে যাচ্ছিল। সাইতো তাকে তার বাসায় চলে যেতে বলে, কিন্তু সে তো সাইতোর সাথে তার বাসায় যাবে এই বলে জিদ ধরে বসে থাকে। আর সাইতো তাকে নিষেধ করে দিলে মাহো আবারও তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। তাই অবশেষে সাইতো তাকে নিয়ে তার বাসায় যায়, আর জানতে পারে এ আসলে অন্য কেউ নয়, আকানের ছোট বোন। সাইতো তো শখ খেয়ে বসে, সে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে তোমার বোন আর বেঁচে নেই, কিন্তু আকানে একদম অস্বীকার করে। সে তো বলেছিল তার সাথে আমাদের আর দেখা হবে না, এমন টাইপের কথা, কারণ মাহো গত কয়েক বছর ধরে বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছে। আর এই কথা শুনে সাইতো এবার বুঝতে পারে সেদিন সে মারা যাওয়ার কথা বলেনি। আর এদিকে দুই বোন এত বছর পর একসাথে হয়ে খুবই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু মাহো একদম দুষ্টু প্রকৃতির মেয়ে, সে ওখানে এমন একটা কাজ করে যা আমি এক্সপ্লেন করতে পারছি না। যাই হোক, পরে মাহো সোজা তাদের বেডরুম চেক করতে যায়। আর মাহো যখন জানতে পারে যে দুজনে একই বেডরুমে একই বিছানায় ঘুমায়, তখন তো বাচ্চাদের মতো কান্নাকাটি করতে শুরু করে দেয়, তার বোন এমনটা কেন করলো। কিন্তু আকানে তাকে পরিষ্কার জানিয়ে দেয় আজ পর্যন্ত নাকি সাইতো তার অনুমতি ছাড়া হাতটা পর্যন্ত ধরেনি। আর এখান থেকেই মাহোর সাথেই সাইতোর কাহিনী শুরু। তারপর আকানে রান্না করার জন্য যখন ফ্রিজ খুলে দেখতে পায় ভেতরে সিজে বসে বসে তাদের উপর গোয়েন্দাগিরি করছিল। আর বাইরে এসে মাহোকে যখন সে সাইতোর সাথে দেখে তখন তার মাথা গরম হতে থাকে। যাই হোক, তারপর সাইতো সিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, আর আকানে তার বোনকে নিয়ে তার স্টাডি রুমে কথা বলছিল। সেখানে মাহো আকানেকে হঠাৎ এক অদ্ভুত কথা বলে ওঠে। সে বলে, সাইতোর সাথে তো তার জোর করে বিয়ে হয়েছে তাই না, আবার কোনো কিছুতেই নাকি দুজনের বনে না, তো তারা ডিভোর্স নিয়ে নিচ্ছে না কেন? যা শুনে আকানে আসলে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। এটা ঠিক যে শুরুতে তাদের একদম কামড়াকামড়ি সম্পর্ক ছিল, কিন্তু এখন দুজনেই একে অপরের অভ্যাসে পরিণত হয়েছে, যেটা তারা নিজেরাও প্রকাশ করে না, কাউকে জানতেও দেয় না। ঠিক তখনই মাহো আকানেকে সেই ছবিটা দেখায় যেটা বার্গার খাওয়ার সময় তুলেছিল সে। আর তা দেখে আকানে ভেতরে ভেতরে খুবই রাগ হয়। সাইতো তার সাদাসিধে বোনের সাথে উল্টাপাল্টা কিছু করার চিন্তায় আছে নাকি, তার সুযোগ নিচ্ছে নাকি, কিন্তু সে তো জানে না এখানে সাইতো নয় বরং তার ছোট বোনটাই তার পেছনে লেগে আছে। সাইতো যখন একদম রিল্যাক্সে শাওয়ার নিচ্ছিল তখন সেখানে মাহো একদম এম্বারেসিং একটা সিচুয়েশন তৈরি করে। সাইতো তাকে বারবার বেরিয়ে যেতে বলে, কিন্তু সে তো তাকে ব্ল্যাকমেল করে যেন চুপচাপ থাকে, না হলে আকানে তাদের দুজনকে এভাবে দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে। সেখানে সে সাইতোকে বিয়ের
বিয়ের অফার করে। কেমন হবে যদি আকানেকে ডিভোর্স দিয়ে সাইতো তাকে বিয়ে করে নেয়, সে তাকে ওই সমস্ত কিছু দেবে যা আকানে তাকে দেয় না। আর আজকে এমন কথা শুনে সাইতোরও কেমন যেন অন্যরকম ফিল হচ্ছিল। যাই হোক, সেদিন রাতে আকানে তার ছোট বোনের ব্যাপারে সাইতোর সাথে কিছু বিষয় শেয়ার করে আর একসময় জিজ্ঞাসা করে বসে, আচ্ছা যদি কখনো আমাদের আলাদা হতে হয় তাহলে কেমন হবে? যা শুনে সাইতো কিছুটা চমকে ওঠে। আসলে সেও বুঝতে পারছে না যে তার মন আসলে কি চায়। তারপরের সময়গুলোতে তারা সবাই মিলে একটা অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে যায়। সেখানে প্রত্যেকটা রাইড মাহো খুবই মজা করে এনজয় করছিল, কিন্তু আকানের এইসব কিছুতে শুধু ভয় লাগছে। তবে এর মাঝখানেই দুজনের কিছুটা ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়, কিন্তু আবারও একটা ভূতের বাড়িতে ঢুকে আকানে কান্নাকাটি শুরু করে দেয়। আর ভেতরে সাইতো মাহোর সাথে এখানকার ভূতগুলোকে বেশ এনজয় করছিল। তবে হঠাৎ আবার মাহো অসুস্থ হয়ে পড়ে আর কিছুক্ষণ রেস্ট করার পর সে আবারও ঠিক হয়ে যায়। এইভাবেই তাদের আজকে সারাদিন কেটে যায়। রাতে ফ্রেশ হয়ে সাইতো ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয়, কিন্তু সে দেখে তার পাশে শুয়ে থাকা এটা আকানে নয় বরং মাহো। তবে হঠাৎ আজকে তাকে এত কাছে থেকে দেখে সাইতোর কিছু একটা মনে পড়ে যায়। এটা তখনকার কথা যখন সাইতোর প্রাইমারিতে পড়তো। মাহোকে সে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো আমার দাদার অ্যারেঞ্জ করা পার্টিতে এসেছিলে? তবে মাহো কিছু বুঝতে পারছে না। আসলে এটা অনেক আগের কথা, যখন সাইতো তার দাদার এক পার্টিতে একটা মেয়েকে দেখেছিল আর সেখানেই এক দেখাতে তাকে সাইতোর মনে ধরে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত মেয়েটাকে সে খুঁজে পায়নি। মাহো জানায় সেই মেয়েটা তো আমিই ছিলাম। আসলে মাহো অত কিছু জানে না, কিন্তু সে ওই মেয়ে বলে নিজেকে স্বীকার করে সাইতোর সাথে ঘনিষ্ঠ হতে চায়। আর সেই সময়ের কথা মনে করে সাইতো কেমন যেন আনমনা হয়ে পড়ে। তবে এক সময় সাইতো তাতে অস্বীকৃতি জানালে মাহো জোর করে তার আরও কাছে আসতে চেষ্টা করে। ঠিক তখনই সেখানে আকানে দরজা খুলে দেখতে পায় এরা দুজনে এই অবস্থায় বিছানার ওপর, যার কারণে সেখানে আকানে অনেক বেশি কষ্ট পেয়ে বসে। অন্তত সে তার ছোট বোনের থেকে এমনটা আশা করেনি। আর সাইতো কেন এমন একটা পরিস্থিতি হওয়ার সুযোগ দিল? এরপর আকানে দুজনকেই ঘর থেকে বের করে দেয়। পরে আজকের রাতটা থাকার জন্য সাইতো একটা হোটেল রুম বুক করে আর সেখানে মাহো কান্না করতে করতে তাকে বলে আজ পর্যন্ত কখনোই তার বোন তাকে এভাবে কথা বলেনি। আসলে মাহো আকানেকে কষ্ট দিতে চায়নি, কিন্তু সেটা সে করে ফেলেছে। এখন আর তার সহ্য হচ্ছে না। আর পরদিন সকাল হলে মাহো খুবই অসুস্থ হয়ে পড়ে। আসলে এটাই হলো তার ছোটবেলাকার সেই রোগ, যার কারণে সে তার ছোটবেলার পুরো সময়টা বেডের মধ্যে শুয়ে শুয়ে কাটিয়েছে। সাইতো তাকে তাড়াতাড়ি হসপিটালে ভর্তি করায় আর তাড়াতাড়ি আকানেকে খবর দেওয়ার কথা বলে, কিন্তু মাহো সেটা চায় না। তার অসুস্থতায় আকানে তার অনেক সময় নষ্ট করেছে, তাই সে গত কয়েক বছর ধরে সুস্থ থাকার নাটক করে এসেছে। এখন সে তাকে সত্য জানাতে চায় না। আর সেদিন মাহো সকল কিছুর জন্য সাইতোর কাছে ক্ষমা চায়। পরবর্তীতে স্কুলে গেলে আকানে তার কাছে মাহোর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সাইতো কথা মতো তাকে কিচ্ছু জানায় না, বলে সে আপাতত পাশের শহরে ঘুরতে গিয়েছে। তারপর দিন সাইতো সেই হাসপাতালে মাহোকে দেখতে যায় আর আজকে মাহো তাকে সবকিছু খুলে বলে। আসলে সে তার বড় বোনকে অনেক বেশি ভালোবাসে। মাহো সবসময় চেয়েছে তার বোন সবসময় হাসি খুশি থাকুক, কিন্তু যখন জানতে পেরেছিল তার দাদি নাকি তার সাথে এমন একটা ছেলের বিয়ে দিয়েছে যে ছেলেকে সে ঘৃণা করে, যার সাথে তার সব সময় ঝগড়া লেগে থাকতো, তখন মাহো সহ্য করতে পারেনি। তাই এদের দুজনকে আলাদা করার জন্য এতদিন সাইতোর ঘনিষ্ঠ হওয়ার অভিনয় করে এসেছে। কিন্তু তার সাথে থাকতে থাকতে সে বুঝতে পারলো যে সাইতো আসলে তেমন ছেলে নয়। আর তাদের মধ্যকার ঝগড়া কোনো একটা সময় থাকলেও এখন সেই ঝগড়া বন্ধুত্বে পরিণত হয়েছে, সেটা মাহো খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। সাইতো বলে, হ্যাঁ কোনো এক সময় তার সাথে আমার শত্রুর মতো সম্পর্ক ছিল, কিন্তু এখন জানি না আমি তার কি হই বা তাকে আমার কেমনভাবে ট্রিট করা উচিত। আমি শুধু চাই আকানে সবসময় ভালো থাকুক। আর তখন সাইতো দরজা খুলে দেখতে পায় এতক্ষণ আকানে এগুলো দরজার উপাস থেকে শুনছিল। আজকের এই ঘটনায় আকানে অবাক হয়ে যায় যে সাইতো তাকে নিয়ে এত চিন্তা করে আর আজ পর্যন্ত সে নাকি সেটা বুঝতেও পারেনি। তবে আজকের এই ঘটনায় মাহো ফাইনালি আকানের কাছে সব সত্য স্বীকার করে। এই সব কিছু ছিল অভিনয়। সাইতো আর তার মধ্যে কিচ্ছু হয়নি। সে তো সাইতোর প্রশংসা করে বলে, আমি এত চেষ্টা করলাম সে আমাকে হাত পর্যন্ত লাগিয়ে দেখেনি। আমার তো মনে হয় সাইতোর ছেলে পছন্দ। আর এখানে আবারও সাইতোর মাথা গরম হয়ে যায়, কিন্তু মাহো আরেক কথা বলে ঝামেলা পাকিয়ে দেয় যে এটা ঠিক যে এতদিন পর্যন্ত সাইতোর সাথে সে অভিনয় করেছে, কিন্তু এখন তার এমন পার্সোনালিটি দেখে মাহো নাকি সত্যি সত্যি এবার তার প্রেমে পড়ে গিয়েছে। যা শুনে আকানে একদম গরম হয়ে যায়, কিন্তু পরে আবার আকানে ঠান্ডা হয় এই ভেবে যে হসপিটালে যখন সাইতো তাকে বলেছিল সে সবসময় চায় যেন আকানে ভালো থাকুক, সেজন্য আবার থ্যাংক ইউ জানায় তাকে। এক সময় আকানে তাকে আরও বলে হতে পারে তাদের বিয়েটা জোর করে হয়েছিল, কিন্তু এখন সত্যি সত্যি একসাথে একই বাড়িতে থাকতে থাকতে তারা একে অপরের অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক
ওই সময়তে এই কথাটা পাশে থেকে হিমারি শুনতে পেরে একদম শক খেয়ে বসে। আর হিমারি হলো একটা মাইকের মতো, যার কারণে পুরো ক্লাসে এই খবর ছড়িয়ে যায়। বাচ্চারা এই বিষয়টা নিয়ে বলা বলি করতে শুরু করে, মানে এখন এই কথা একদম পাবলিক হয়ে গেল। সবাই তো বলতে থাকে আগে থেকেই জানতাম এরা যেভাবে ঝগড়া করে হয়তো এরা আসলেও কাপল, এখন তো দেখি সত্যি হয়ে গেল। এরপর থেকে এরা দুজন যেখানেই যায় সেখানেই পোলাপান তাদের পেছনে গোয়েন্দাগিরি শুরু করে। তাই একসময় বিরক্ত হয়ে সাইতো তো শিজেকে নিয়ে বাস ধরে একদিকে পালিয়ে যায়। তারপর বাসায় ফিরে এসে তারা এই নিয়ে কথা বলতে শুরু করে যে এখন তাদের হাতে করার কিচ্ছু নেই। ঠিক তখনই সেখানে হিমারি এসে হাজির হয়। প্রথমে আকানে আর সাইতো তার কাছে সরি চেয়ে বলে এতদিন এই বিষয়টা গোপন রেখেছি, সেজন্য ক্ষমা করে দিস। কিন্তু উল্টো হিমারি তাদের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই আজকে পুরো ক্লাসে সিক্রেট জেনে গিয়েছে। সে নাকি উপায় বের করবে কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করা যায়। তখন শিজে তাদেরকে বুদ্ধি দেয়, এক কাজ করি সবাইকে ধরে ধরে গুম করে দেই, যা শুনে সবাই ভয় পেয়ে যায়। এরপর হিমারি তাদেরকে আইডিয়া দেয়, এক কাজ করা যাক, কাল থেকে আমি সাইতোর গার্লফ্রেন্ড হওয়ার নাটক শুরু করব, আর সবাইকে বলবো আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল এজন্য সাইতোর নামে আমি এমন মিথ্যা বলেছি। আর এই কথায় কেউই তেমন রাজি হচ্ছিল না, কিন্তু কি করার, অবশেষে আকানে তাকে অনুমতি দিয়ে দেয়। কিন্তু যদি সে উল্টাপাল্টা কিছু করে তাহলে কিন্তু খবর আছে। এরপর থেকে এরা দুজনে ক্লাসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের নাটক শুরু করে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিষয়গুলোতে আকানের সহ্য হচ্ছিল না। ক্লাসের সবাই বিষয়গুলো নোটিস করে, আর একদিন সবাই তাদের দুজনকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করলে হিমারি তাদেরকে বলে দেয় যে অনেক আগে থেকেই নাকি তারা দুজন ডেট করছিল, মাঝখানে সাইতোর সাথে আকানের কিছুটা বন্ধুত্ব হয়েছিল বলে তার হিংসা হচ্ছিল, এজন্য সে মিথ্যা বলেছে যে আকানে আর সাইতো একসাথে থাকে। পুরোটাই মিথ্যা ছিল। তাই এই বিষয় নিয়ে কেউ যেন আর কথা না বাড়ায়। আর দেখা যায় এই ঘটনায় ক্লাসের সবাই অবাক হলেও তারা বিশ্বাস করে নেয়, কারণ হিমারি হলো ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে, আর সাইতোর মতো স্মার্ট ছেলে অবশ্যই তাকেই পছন্দ করবে। তাই বিষয়টা পরবর্তীতে এভাবেই চলতে থাকে। আর এখন বলা যায় অফিসিয়ালি সবার চোখে তারা দুজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, যার কারণে একদিন আকানে হিমারিকে পার্সোনালি বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে যে আর কতদিন এভাবে নাটক চালিয়ে যেতে হবে, এখন তো সব ঠিক হয়ে গিয়েছে, তাহলে বন্ধ করে সব। কিন্তু হিমারি জানায় সমস্যা কোথায়, আমি এমনিতেও তাকে পছন্দ করি, তো এমন সুযোগ আমার কাছে আর কখনো আসবে না। তাছাড়াও তোদের বিয়ে তো জোর করে হয়েছে তাই না, তো সমস্যা কোথায়। আর এই কথাটা আবারও শুনতে পেরে আজ আকানের খুবই খারাপ লাগে। এরপর থেকে স্কুলের বাইরেও সাইতো আর হিমারি মাঝে মাঝেই দেখা সাক্ষাৎ করতো। হিমারিকে সাইতো তার বন্ধুর মতো দেখতো, কিন্তু হিমারি তাকে দেখতো নিজের লাইফ পার্টনার হিসেবে। একদিন সাইতো হিমারির রিকোয়েস্টে তার বাসায় কফি খেতে যায়, আর জানতে পারে হিমারির বাবা মা আসলে তার সাথে থাকে না, তার আপন মা ছোটবেলায় মারা গিয়েছে। আর সেই সময়তেই তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল, আর তার সৎ মায়ের সাথে তার নাকি বনে না। তাছাড়াও আরো কিছু ঝামেলা আছে, এখন কি কারণে এত কিছু তো জানা যায়নি। তবে সেদিন সাইতো বাসায় ফিরতে ফিরতে অনেক লেট করে ফেলে। আর যখন আকানে জানতে পারে যে সাইতো হিমারির বাসায় গিয়েছিল, এমনকি বাসায় নাকি তারা একা ছিল, তখন সে খুবই রাগ হয়। সোজা হিমারিকে কল করে আর জিজ্ঞাসা করে আর কতদিন এই নাটক চালাবি। কিন্তু সে তো বলে ফেলে হয়তোবা সারাটা জীবন। যা শুনে আকানের কেমন যেন একটু ভেতরে ভেতরে ভয় লেগে যায়। তখন হিমারি তাকে জিজ্ঞাসা করে কেন, তোর কি খারাপ লাগছে? তোর যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ছেড়ে দেব। কিন্তু আকানে তখনও স্বীকার করছিল না যে তার খারাপ লাগছে, তার হিংসা হচ্ছে বা তার ভালো লাগছে না যে হিমারি সাইতোর সাথে ঘনিষ্ঠ হচ্ছে। তারপর ফোনটা কেটে দেয়। সেদিন রাতে সাইতো আকানের কাছে তার ফোন নাম্বার চায়, কারণ এখন যেহেতু দুজনের একসাথে থাকা হয় না বেশিরভাগ সময়, তাই ফোন নাম্বারটা থাকা দরকার। দুজনে তখন নিজেদের মোবাইলে একে অপরের নম্বর সেভ করে, কিন্তু সেভ করার সাথে সাথে আকানে ঘরের মধ্যেই সাইতোকে একটু পরপর হ্যান ত্যান মেসেজ করতে শুরু করে। আর পরের দিন সাইতো তার কল্পনায় আবারও সেই মেয়েটাকে নিয়ে ভাবতে শুরু করে, যাকে সে ছোটবেলায় তার দাদার এক পার্টিতে দেখেছিল। মেয়েটাকে তার মনে পড়ছে না সে কেমন দেখতে ছিল, সেটাও তার চোখে অস্পষ্ট। আর তখনই তার মোবাইলে আকানের মেসেজ চলে আসে। তারপর বাসায় যাওয়ার পর সাইতোর দাদা তাকে কল করে, তাকে জানায় সামনের সপ্তাহে নাকি তার দাদার কাজিনের ৭০তম জন্মদিন, তাই সেই অনুষ্ঠানে হোজো ফ্যামিলির সবাইকে যেতে হবে। তাই সাইতো সেদিন আকানেকে তার সাথে ওই পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। সাইতো তার পুরো পরিবারের সঙ্গে তার পরিচয় করিয়ে দেবে, কিন্তু আকানে বলতে শুরু করে তুমি এমনভাবে বলছো যেন আমি তোমার গার্লফ্রেন্ড হই। তখন সাইতো জানা আরে বোকা, আমাদের বিয়ে হয়ে গিয়েছে, কতবার বলবো। কিন্তু তবুও আকানে যেতে রাজি হয় না। তার সেই দিনের কথা মনে পড়ে যায় যেদিন শিজের মা তাকে 2টা খোঁটা দিয়ে কথা বলেছিল, তাই সে সাহস পাচ্ছে না যাওয়ার। যাই হোক, পরবর্তীতে সাইতো একাই শিজেদের সাথে সেই পার্টির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে সাইতো তার দাদার কাজিনের সাথে দেখা করে, তাকে জন্মদিনের উইশ করে। সেখানে তিনি সাইতোকে তার বিয়ের কংগ্রেচুলেশনস জানায়, জিজ্ঞাসা করে তোমার ওয়াইফ কোথায়। সাইতো জানায় তার নাকি এরকম গ্র্যান্ড অনুষ্ঠানে আনকমফোর্টেবল লাগবে, তাই বাসায় থেকে গিয়েছে। তো সেখানে কথায় কথায় তিনি বলে ওঠেন আমি তো ভেবেছিলাম তুমি শেষে গিয়ে শিজেকেই বিয়ে করবে, কিন্তু ওকে তুমি বোন বানিয়ে ফেললে। অর্থাৎ বোঝা গেল এ কারণেই শিজের মা সাইতোর এই বিয়েতে খুশি ছিলেন না।
তবে এখানে এই কথা শুনে সিজে খুবই লজ্জা পাচ্ছিল। অপরদিকে ঘরে একা লাগবে বলে আকানে হিমারিকে বাসায় ডেকে আনে। সেখানে দুজনে একসাথে খুবই এনজয় করে। হিমারি তার কাছে সরি চায়, কারণ সাইতোর সাথে সম্ভবত সে কিছুটা বাড়াবাড়ি করে ফেলছে। কিন্তু আকানে আবারও তাকে বলে সাইতো যা মনে চায় তা করুক, আমার তাতে কিছু যায় আসে না। ঠিক তখনই হিমারি সাইতোকে মেসেজ করে, আর এরপর দুজনে মেসেজে কথা বলতে শুরু করে দেয়, যেটা আবার আকানের মোটেও পছন্দ হচ্ছিল না। সে উপরেই যতই বলুক ভেতরে ঠিকই কষ্ট পায়। তারপর সন্ধ্যার সময় হিমারি তার বাসায় চলে যায়, আর আকানে তার সময় কাটানোর জন্য পড়তে বসে। কিন্তু সে খেয়াল করে সাইতো বাসায় না থাকলে তার পড়াতেও মন বসছে না। তাই সে সোজা সাইতোকে কল করে, আর তার কথাবার্তা শুনেই মনে হচ্ছে সে তাকে খুব মিস করছিল। তাই সাইতোকে সে তাড়াতাড়ি বাসায় আসতে বলে, কিন্তু সাইতো বলে দেয় আজকে সম্ভবত তার বাসায় ফেরা হবে না। তাই রাতে আজকে তার একাই ঘুমাতে হয়। কিন্তু তার খুব ভয় করছিল। আর হঠাৎ তখনই জানালার পর্দার ওপাশে সে কারো একটা উপস্থিতি আন্দাজ করে। সে তো ভয় পেয়ে যায়, ভুট্টু তো আসলো নাকি, কিন্তু দেখে তো সাইতো। সে বলে কতক্ষণ ধরে মেন গেট টোকাচ্ছি, দরজা খোলনি কেন? আবার কানে হেডফোন লাগিয়ে গান শুনছো, তোমার মোবাইলে আমি কল করছি সেটাও ধরছো না, তাই এখান দিয়ে আসলাম। তখন আকানে জিজ্ঞাসা করে তোমার তো আজকে থেকে যাওয়ার কথা ছিল। তখন সাইতো বলে আসলে আজকে নাকি সে কারোর সাথে ঝগড়া করতে পারেনি, তাই কেমন যেন খালি খালি লাগছিল, এজন্য একটা বাস ধরে চলে এসেছে। কিন্তু সে এত ক্লান্ত কেন জিজ্ঞাসা করলে সাইতো বলে আসলে বাস নাকি এই পর্যন্ত আসেনি, তাই 2 ঘন্টার পথ তাকে পায়ে হেঁটে আসতে হয়েছে। আর আকানে এই শুনে অবাক হয় যে সাইতো তার জন্য এত কষ্ট করে এসেছে, শুধু তার জন্য। তাই রাতে আকানে তার সাথে অনেক কথা বলতে চায়, কিন্তু সাইতো তার শাওয়ার শেষ করে এসে শুয়ে পড়ে। তবে আকানে আজ প্রথম তাকে গুড নাইট বলল এত লাভলি ভাবে। তাছাড়াও কিছু কথায় বোঝা যায় যে আকানে ইনডাইরেক্টলি তাকে বোঝাতে চাইছে যে সাইতো তার জীবনের একটা অভ্যাসে পরিণত হয়েছে, যাকে ছাড়া এখন তার চলেই না। এরপর থেকে আকানের কথাবার্তা আচার আচরণ একদম ঘরের ওয়াইফের মতো হয়ে গিয়েছে। সাইতোকে সে আগের থেকেও বেশি গুরুত্ব দিতে শুরু করে। কিন্তু হিমারি যখন তাকে মেসেজ করে তখন সে রাগ হয়ে চলে যেতে ধরে। আর এই দেখে সাইতোর কিছু একটা মনে পড়ে যায়। সে জিজ্ঞাসা করে কলেজ লাইফের শুরুর দিকে তো আমাদের প্রথম দেখা হয়েছিল, তাই না? তো সেদিন তুমি আমাকে কেন জিজ্ঞাসা করেছিলে যে অনেকদিন পর দেখা হলো সাইতো, কেমন আছো, এমন কেন বলেছিলে? তখন আকানে এই বলে চলে যায় যে আমি তোমাকে অন্য কেউ ভেবেছিলাম। কিন্তু অবশ্যই এই কথার একটা অর্থ আছে, যেটা তাদের কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। আসলে সাইতো সবসময় যে মেয়েটার কথা চিন্তা করে, যার সাথে নাকি এক পার্টিতে তার দেখা হয়েছিল, সেই মেয়েটাই ছিল আকানে। সেই রাতে আকানে তার দাদির সাথে ওই পার্টিতে গিয়েছিল, আর সেখানেই দেখা হয়েছিল সাইতোর সঙ্গে। দুজনেরই ওই পার্টি ভালো লাগছিল না বলে বাইরে ব্যালকনিতে এসেছিল, আর সেখানেই তারা অনেকটা সময় কথা বলেছিল। সেটাই ছিল আকানের প্রথম প্রেম। কিন্তু সাইতো পরে তাকে ভুলে গেলেও আকানে ঠিকই মনে রেখেছিল। আর কলেজ লাইফে যখন তাদের দ্বিতীয়বার দেখা হলো, তখন সাইতো তাকে চিনতেই পারলো না। তাই সেখান থেকেই শুরু হলো এক অভিমানের ঝগড়ার সম্পর্ক। আকানে কখনোই সাইতোকে বিষয়টা বলেনি। সে চেয়েছে একদিন সাইতো নিজে সেদিনের কথা মনে করে তাকে বলবে, কিন্তু কখনো বলেনি। সে সবকিছু মনে রেখেছে, ভুলে গিয়েছে শুধু সেদিনের ঘটনাটাই। তার ওপর পরদিন ক্লাসে এমন একটা খবর ছড়িয়ে যায়, যেটা শুনে আকানে একদম আকাশ থেকে পড়ে। এক মেয়ে আকানেকে একটা ছবি দেখায়, যেখানে সাইতো আর হিমারি একে অপরকে কিস করছে, যা দেখে আকানে একদম শকড হয়ে যায়। আসলে গতকাল হিমারি সাইতোকে দেখা করতে বলেছিল, আর তার সাথে এই কাজটা সে জোর করে করেছে। কিন্তু আকানে তো এত কিছু জানে না। আর এই ছবি দেখে আকানে যখন হিমারির কাছে জিজ্ঞাসা করতে আসে, তখন সে সোজা বলে দেয় সাইতোকে আমি আমার করেই ছাড়বো, তোর তাতে কোনো সমস্যা নেই তো? কিন্তু আজ আকানে কিচ্ছু বলতে পারে না, কাঁদতে কাঁদতে চলে যায়। তার চোখের পানিতেই যেন সব বোঝা যাচ্ছে। বাসায় গিয়ে সে তার আর হিমারির ছোটবেলার বন্ধুত্বের কথা মনে করতে শুরু করে। হিমারি সব বুঝতে পেরেও কেন তার সাথে এমন করছে। তখনই সাইতো সেখানে চলে আসে, কিন্তু আজ সে সাইতোকে কিচ্ছু বলে না, বরং সাইতো তার জন্য যে কেক নিয়ে এসেছে তা দেখে তার চোখে পানি চলে আসে। এই ঘটনায় সে এতটাই শক খেয়েছে যে আগের মতো সে ঝগড়া করার মন মানসিকতাও বদলে ফেলেছে। তাই সেদিন বিকালে আকানে হিমারির সাথে দেখা করে। আজকে তাকে সে সিরিয়াসলি বলে দেয় তার আর সহ্য হচ্ছে না, সে যেন এই নাটক বন্ধ করে দেয়। তার কথা শুনে হিমারি তেমন কোনো রিয়্যাক্ট করে না, বরং আকানে বলতে শুরু করে যেটা নাটক হওয়ার কথা ছিল সেটা এখন বাস্তব হয়ে যাচ্ছে, তাই তাকে বন্ধ করতেই হবে। কিন্তু হিমারি উল্টো তাকে প্রশ্ন করে তুই তো তোর রিলেশন নিয়ে কখনো সিরিয়াস হসনি, তাহলে আমার আর সাইতোর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তোর এত সমস্যা কিসের? সে আরও বলে তুই যতদিন পর্যন্ত না নিজের মনের সত্যটা স্বীকার করছিস, ততদিন আমি সাইতোর সাথে সবকিছু করবো, সেই সব কিছু যা তুই সহ্য করতে পারবি না। যা শুনে আজকে আকানে তার দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তাকে বলেই ফেলে যে সে সাইতোকে ভালোবাসে। হয়তোবা তাকে কখনো বলতে পারেনি, কিন্তু তার মনে সাইতোর জন্য বিশাল একটা জায়গা আছে। আর আজকে প্রথম আকানে সাইতোর জন্য তার বেস্ট ফ্রেন্ডের সাথে
উচ্চ স্বরে কথা বলতে শুরু করে। সাইতোকে সে হারাতে পারবে না, হিমারি যেন তার রাস্তা থেকে সরে যায়। আর এখানেই হিমারি তার কাছে স্বীকার করে, হ্যাঁ আমিও সাইতোকে পছন্দ করি, তাকে মন থেকেই পেতে চাই, কিন্তু তুই কিভাবে বিশ্বাস করলি আমি তোর প্রিয় মানুষটাকে তোর থেকে কেড়ে নেব? আমি শুধু এগিয়ে যাচ্ছিলাম এই কারণেই যে তুই স্বীকার করছিলি না কেন যে সাইতোকে তুই ভালোবাসিস। তোর মুখ থেকে তোর মনের কথাটা বের করে আনতে আমি এই পর্যন্ত এসেছি। আর আজকে হিমারির কথায় বোঝা যাচ্ছে সে আকানেকে ভালো রাখতে চায়, ভালো দেখতে চায়। সাইতো তার জন্য বেস্ট, তাই তাকে সে এটা বোঝাতে চেয়েছে মনের কথা মনে চেপে রাখতে নেই, তাকে বলে দিতে হয়। এটা সত্য যে সাইতোকে সে পেতে চায়, কিন্তু তার থেকেও বড় হলো তার বেস্ট ফ্রেন্ড, যাকে সে কখনো হারাতে পারবে না। আর এখানেই তাদের বন্ধুত্ব আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়। তবে হিমারি কিন্তু তার জায়গা থেকে পিছিয়ে পড়বে না, বরং এবার আকানের পালা সাইতোকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে হবে। আর এরপর থেকেই শুরু হয়ে যায় দুই বান্ধবীর লড়াই। কিন্তু আকানে সবসময় মাথা গরম করতে থাকে, আগের থেকেও বেশি তার সাথে ঝগড়া শুরু করে দেয়। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের গল্পটা। তো এই ছিল এই সিরিজের মোট 12টা এপিসোডের এক্সপ্লেন, যা আমি 3টা পর্বে ভাগ করেছি। যারা প্রথম থেকে দেখোনি তাদের জন্য এই যে স্ক্রিনে পুরো প্লেলিস্ট দিয়ে দিলাম, মোট 3টা এপিসোড এক্সপ্লেন করেছি, মনে চাইলে শুরু থেকে দেখতে পারো। আর ডান পাশে আরও একটা ভিডিও যদি ভেসে উঠে থাকে তাহলে সেটাও অ্যামেজিং একটা সিরিজের এক্সপ্লেন, ক্লিক করে দেখা শুরু করতে পারো। ধন্যবাদ।